আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে একটি দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা কাঁঠাল দিয়ে কাবাব তৈরি করব। এই কাঁচা কাঁঠালের কাবাবটি খেতে খুবই ভালো লাগে। পোলাওর সাথে খেতে ভালো লাগে, খালিও খেতে ভালো লাগে। খুব সহজভাবে কিভাবে বানানো যায় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠালের সিজনে কাঁচা কাঁঠাল দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে খেতে পারি। কাঁঠালের সব কিছুই কাজে লাগে, পুষ্টিগুণে ভরা। চুলায় একটি প্যান বসিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ নরম করে নেব। নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট। নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া, সামান্য ধনে গুঁড়া, সামান্য জিরা গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে 2-1 মিনিট ভেজে নেব। এখানে কিছু কাঁচা কাঁঠাল ছোট করে কেটে লবণ দিয়ে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব মিডিয়াম আঁচে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। কাঁঠালের গায়ে যে পানিটা আছে সেটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়া, অ্যাড করলাম 2 টেবিল চামচ বেসন। আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন, কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, এটা বাইন্ডিংয়ের জন্য কাজ করবে। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি। মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভালোভাবে। কাঁঠালের পানি এভাবে জাল করে শুকিয়ে নিতে হবে। ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে এখন কাবাবের শেপ দিয়ে তেলে দিয়ে দিলাম। এক এক করে বেশ কিছু কাবাব দিয়ে দিব। এক পাশটা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। বেশ কিছু কাবাব দিয়ে দিলাম। এভাবে উল্টে পাল্টে সবগুলা ভেজে নেব ব্রাউন কালার করে। যেগুলা ভাজা হয়ে গেছে সেগুলা তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। সবগুলা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। বাচ্চারা সস দিয়ে খেতে বেশি পছন্দ করে। এই কাবাবটা ভাত পোলাও সাথে খেতে ভালো লাগে, খালিও খাওয়া যায়। কাঁচা কাঁঠালের এই কাবাবটা খেতে অসম্ভব মজার। আপনারা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন,
সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।